দিন দেশের সরকার ছিল না, অনেক থানা লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে। ওই অস্ত্র মাঠে থাকা অবস্থায় ভোট সুষ্ঠু হতে পারে না। শামীম হায়দার পাটোয়ারি, আলোচনা হচ্ছিল আসলে যে বিষয় সেটা অমীমাংসিত হিসাবে কখনোই থাকার কথা ছিল না, কিন্তু আবারও নতুন বিতর্ক ইতিহাসকে নতুনভাবে নতুন জায়গায় নিয়ে যায়। সেই তর্কে গেলে আমরা এখানে সমাধান করতে পারবো না, সেই তর্কে আমরা নিশ্চয়ই আরেকদিন যাব। শুধু আপনাদের কাছে শেষ মুহূর্তে জানতে চাই যে এই যে নির্বাচন ঘিরে আসলে নির্বাচনমুখী সবার কেবলা হওয়ার কথা ছিল, সবার রাজনৈতিক দল বলেন, ভোটার বলেন, জনগণ বলেন, সবার হওয়ার কথা ছিল। কিন্তু এই যে নানা জায়গায় আমরা এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি, আপনার কি মনে হয় যে আসলে আমাদের এক একজনের কিবলা এখন এক এক দিকে চলে গেছে? এটা তো হবেই, কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ এত শক্তিশালী ছিল, তাকে সরাতে গিয়ে সবাই একত্রিত হয়েছিল। যখন শেখ হাসিনা থাকবে না, তখন এনাদের একত্রিত থাকার আর কোনো প্রয়োজন নাই। এটা একটু আগে একটা টকশোতে বলে আসলাম, ফ্যাক্ট রিমেইন। সিঙ্গেল ফোর্স হিসেবে আওয়ামী লীগ দেখা যাচ্ছে অনেক শক্তিশালী আছে, অ্যান্টি আওয়ামীরা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে অলরেডি। সো এই সরকারের অনেকগুলো ভুল ছিল। প্রথম, যদি একটা ম্যাটিকুলাস ডিজাইনেই থাকে আন্দোলনটা, আন্দোলনের অর্গানিক পার্ট ছিল বা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, পোস্ট আন্দোলনে কীভাবে সরকার চলবে এটার একটা প্ল্যান আগে থেকে থাকা উচিত ছিল, সেটা ছিল না। দিন দেশের সরকার ছিল না, অনেক থানা লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে। ওই অস্ত্র মাঠে থাকা অবস্থায় ভোট সুষ্ঠু হতে পারে না, এবং অনেক পুলিশ মারাও গেছে। এবং এরপরে ছাত্রদেরকে অ্যাডভাইজার করা হলো, শিক্ষককে অ্যাডভাইজার করা হলো, বিদেশ থেকে এনে অ্যাডভাইজার করা হলো, বিদেশ থেকে এনে বিভিন্ন পোস্টের বড় বড় পদে লোককে দেওয়া হলো, যারা এদেশের কালচার, এদেশের ব্যুরোক্রেসি, এদেশ বুঝতে বুঝতেই এই সরকারের টার্ম শেষ হয়ে গেছে। ফাইনাল ভুল হচ্ছে সরকারের, যখন দেখলো সংস্কার করা যাচ্ছে না ম্যাসিভলি, দেশকে সিঙ্গাপুর করা যাচ্ছে না, দেশকে মালয়েশিয়া করা যাচ্ছে না, দ্রুত ইলেকশন দিয়ে দেন। সংবিধানে কিন্তু 3-6 মাসের বেশি ইলেকশনের কোনো সুযোগ নাই, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স কিন্তু ওই পয়েন্টে না যে 6 মাসের পরে আপনি থাকতে পারবেন, দিয়ে দেওয়া উচিত ছিল। ফোর্থ হচ্ছে, একটা অনৈক্যর ভিত্তিতে হয়ে গেছে। একটা দলকে ব্যান করা হয়েছে, আরেকটা দলকে ডাকা হবে না, অমুক দলকে ডাকা হবে না, অমুক দলকে ডাকা হবে। হ্যাঁ, বিপ্লবের একটা ব্যাপার থাকে, বিপ্লব পরবর্তী সময়ে কেউ প্রেফারেন্স পায়, কেউ প্রেফারেন্স পায় না, এটা খুব নর্মাল। কিন্তু দেশ যখন আপনি চালাবেন, দেশে যখন আপনি ভোট করবেন, তখন কিন্তু সকলকে আপনার লাগবে। এইখানে গিয়ে আমার মনে হচ্ছে সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভুল করেছে, এবং প্রথম থেকেই সরকার টেনুর নিয়ে কনফার্ম ছিল না। 5 বছর, 10 বছর, তো যখন আপনি 10 বছর মাথায় ছিল, আপনি সব কিছু স্লোলি করেছেন, হঠাৎ করে আপনি ইলেকশনের তড়িঘড়ি করছেন। আরেকটা যেটি ঘটবে সামনে, যে সেনাবাহিনীকে মন্তব্য করার খারাপ দিকটা হচ্ছে, সেনাবাহিনীকে আমরা নন পলিটিক্যাল ধরে নিই, বাস্তবতা কিছু হলেও জুডিশিয়ারিকেও আমরা মন্তব্য করি না, নিরপেক্ষ ধরে নিই। এদের কিন্তু ইমিউনিটি আছে, আপনি সেনা সদস্যের বিরুদ্ধে নর্মাল কোর্টে মামলা করতে পারবেন না। প্রত্যেক পেশায় নিজস্ব কিন্তু ইমিউনিটি আছে। ব্যুরোক্রেসির বিরুদ্ধে মামলা করতে গেলে আপনাকে স্যাংশন নিতে হবে, পারমিশন নিতে হবে। তো এই ইমিউনিটিগুলো আছে কেন? কারণ এই নিউট্রালিটি দরকার, যে সবাই সেনাবাহিনীকে এখন পুলিশ বানিয়ে ফেলা হচ্ছে, এটাই সরকারের ব্যর্থতা। সেনাবাহিনীকে যখন আপনি পুলিশের কাজ করাবেন, তখন সেনাবাহিনীর সমালোচনা হওয়া শুরু হবেই ন্যাচারালি। তো সেইখানে আমি মনে করি খুব দ্রুত সমাধানে যেতে হবে, ঐক্যমত সৃষ্টি করতে হবে, এর বিকল্প আর কিছু আছে বলে মনে হয়?